মেয়েকে একটা ছেলে নিয়ে যা রেপ করেছে। মেয়ের অভিযোগ যে আমাকে রেপ করছে, ওরা ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করছে। ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চিংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই 2 চিংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিচ্ছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। ভয় দেখানির পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে জোর জবরদস্তি করে। হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায় এইসব করা, এইসব তো আমরা মানব না। চিকিৎসা নিতে আসা শিশুর মা তাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, এটাই হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সাংবাদিক মহল যখন এখানে বিষয়টি নিয়ে নিউজ করা শুরু করলো তখন কিন্তু তড়িঘড়ি করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ব্যবস্থা নেয়। রোগী যদি হাসপাতালে এসে নিরাপত্তা না পায়, এজন্য তো রাষ্ট্রের দায়, আর যে অন্যায় করেছে তার সঠিক বিচার হওয়া উচিত। মহিলার স্বামী আসার পর লিখিত দিয়ে ওই মহিলাকে নিয়ে চলে যায়। আমরা অবশ্যই জিনিসটা আগেই তার স্বামী তাকে নিয়ে যাওয়ার আগে আমরা থানায় ইনফর্ম করে ওসি সাহেবের কনসার্ন নিয়ে মহিলাকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। অমিত নামের এক ছেলের সাথে তোমার বউ এনাতে এই করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। নাটোরে যে পরিমাণ ধর্ষণের প্রকোপ শুরু হয়েছে, তো এটার মানে সঠিক বিচার না হওয়া পর্যন্ত এটা যাবে না। আমরা প্রত্যাশা করি যে পুলিশ যে আসামিগুলো 3টা আসামিকে ধরেছে তাদের কোনোভাবেই যেন তারা রেহাই না পায়। যে পরিমাণে দেশে ধর্ষণ আসলে বেড়েছে, সাধারণ নাগরিক হিসেবে মতামত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সাধারণ জনগণকেও কঠোর অবস্থানে থাকতে হবে। ওই মেয়েটাকে নাকি জোরপূর্বক তারা নিয়ে গেছে। পরবর্তীতে আপনার একজন তাকে যৌন হয়রানি করেছে এবং 2 জন তাকে আপনার ওরা ভিডিও করছে, এবং ভিডিও করার পরে ফোনে ধারণ করার পর তাকে হুমকি দিছে যে তুমি যদি আমাদের সাথে সেই মেলামেশা না করো তাহলে পরে সেটা তোমার স্বামীকে বা আমরা ফেসবুকে যেটা হোক সেটাতে আমরা প্রচার করে দেবো। মানুষ হাসপাতালে যায় তার চরম বিপদে পড়লে, তার চিকিৎসা নেবার যাওয়ার জন্য, তার বেঁচে ওঠার জন্য। সেই জায়গায় যদি কোনো হাসপাতালের যে কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যদি সেই সেবাগ্রহীতাকে ধর্ষণের মতো কাজ করে, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। কঠিন একটা বিচার চাই। আমি ন্যায্য বিচার চাই, যে আমার সাথে যারা এসব করছে আমি তার ন্যায্য বিচার চাই। হসপিটালে কর্মরত একজন আউটসোর্সিংয়ের লোক, সে মেয়েটাকে বিভিন্নভাবে সুযোগ খুঁজে টেনে হেঁচড়ে উপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে 6 তলায় নিয়ে তাকে ধর্ষণ করে মর্মে সে বাদী ভিকটিম জানায়। পরবর্তীতে সে তার সহযোগী 2 জন আসামি তারা দূর থেকে ভিডিও তার দর্শনের ভিডিও করার চিত্র ধারণ করে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। এবং এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদন্ত তদারকি করেছে। তার দিক নির্দেশনা মোতাবেক আমরা তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি এবং আমরা অতি দ্রুত আদালতে তাদের বিচারের মুখোমুখি করতে পারবো বলে আশা রাখি।